শ্রী শ্রী সাই বাবার ব্রতকথা। শুনো শুনো ভক্তবৃন্দ, শুনো সর্বজন, সাই বাবার ব্রতকথা করিব বর্ণন। প্রথমে প্রণাম করি লক্ষ্মীনারায়ণে, জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরাননে। প্রণমামি মহেশ্বর দৈবকী নন্দন, প্রণমামি ৩৩ কোটি যত দেবগণ। প্রণাম করি শ্রীরামচন্দ্রে ভক্ত হনুমানে, রইল প্রণাম শত সহস্র যত ভক্তজনে। প্রণমামি মহামায়া গণেশ জননী, যার মায়ায় এ ভুবন চলছে দিবাজামি। বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী, সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে হৃষ্টমতী। গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ, যাহার কৃপায় পাই ইষ্ট দর্শন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু মহেশ্বর, গুরুর দয়াতে পাই জগত ঈশ্বর। এইবার সাই বাবা সাধুরে চরণ, পূজিয়া তাহার কথা করিব বর্ণন। ধরাভূমি বাধা বিঘ্নে যখন যায় ভরে, অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে। সেই কালে অবতারের হয় আগমন, সাই বাবা সেই রূপ মোদের প্রিয়জন। ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম, অসহায় মানবেরে করেন রক্ষণ। ১৮৩৮ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন সাই বাবা ব্রাহ্মণ পরিবারে। মা বাবার খবর পুস্তকে নাই লেখা, মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা। পরম স্নেহযত্নে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে ১৬ বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে। তারপর একদিন ত্যাজিয়া সেই স্থান, গুরুর আদেশে সাই শিরডিতে যান। আহমেদনগরে শিরডি সর্বজন বিদিত, তথাকার মসজিদে হইলেন স্থিত। সুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে, দ্বারকামাই নাম তার হলো কালক্রমে। সেইখানে থাকি সদা বিভূতি দেখাইয়া, অগণিত মানবেরে সাই আনিত টানিয়া। জল দিয়া প্রদীপ জ্বালি শূন্য হাতে আনি, রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম না জানি। তারপর বলতো শত জ্ঞানগর্ভ কথা, অলৌকিক কার্যেতে মুগ্ধ হতো যত শ্রোতা। শুভ্র বস্ত্র পরতেন সদা কাঁধে ঝোলা, হাতে নিতেন শুধু একটি টিনের থালা। থাকতো লোটা চিমটা আর ছিন্ন কম্বল, মসজিদে থাকতেন পড়ে এই ছিল সম্বল। ভিক্ষা করে চাল আনি অন্ন রন্ধন করি, পশু পক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি। কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধপেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে। কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে, আনন্দের বৈত উজান বন্ধা নারীর ঘরে। সন্তানহীনা পেল সন্তান, রোগী পেল মুক্তি, তিনিই হলেন সাই বাবা, এমনই তার শক্তি। কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাই, ব্যবসায়ীর মুখে হাসি তাঁর তুলনা নাই। ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তাঁর জীবনের বাণী, কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে বাখনি। ধৈর্য সম নাই গুণ একথা শুনেছি বলতে, ঐশী কৃপা ছাড়া কেউ পারি না পথ চলতে। ৫৮তে দ্বারকামায়ে ধুনি প্রতিষ্ঠিত, সেই ধুনি আজও জ্বলিছে অবিরত। মানবের কল্যাণ হেতু আজও ধুনি জ্বলে, ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে। সেই ধুনির ভস্য নিয়ে করিয়া প্রণাম, ফিরে ঘরে লাভ করি অশেষ কল্যাণ। বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা, ধনসম্পদ লাভ করে এ নয় অন্যথা। ১১টি বৃহস্পতিবার যে ব্রতকথা পড়ে, সাই বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে। যেইজন ব্রতকথা শুনে সারাক্ষণ, সাই বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন। সাই বাবার ব্রতকথা শ্রবণ করি সবে, তারপর নৈবেদ্য গ্রহণ করিবে। সাই বাবার আরতি দেখে আনন্দিত মনে, পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে। সাই বাবার ব্রতকথা হইল সমাপন, প্রেমানন্দে জয় তু সাই বলুন সর্বজন। সাই বাবা হরে সাই হরে, হরে দত্ত 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 হরে হরে। সাই বাবার ব্রতকথা সমাপ্ত।